প্রেক্ষাপট প্রেক্ষাপট যখন পাকিস্তানে ইংলিশ খেলতে যাই, সেম চিন্তাধারা ছিল যে আমরা জেতার জন্য খেলবো। আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি, কিছু মিস্টেক করেছিলাম যে জন্য আমরা রেজাল্ট করতে পারিনি। বাট আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিরিজটা ওভারঅল ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা ভালো মনে কামব্যাক করেছি। অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরেই কনফিডেন্স, সে গ্রো আপ করেছে। বাট অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট টিম, ডিফারেন্ট বল অ্যান্ড ব্যাট গেম। সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবে গুড ক্রিকেট খেলতে হবে। কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসেন্ট্রেট লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে হয় ওইটা বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য। আপনার শ্রীলঙ্কা শেষে ফাইনালের প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এখানে বৃষ্টি হচ্ছে, এই উইকেট গুলি দেখলাম মাটির নিচে পানি থাকবে, সবকিছু মিলিয়ে যেটা মিরপুরের একটা এরকম যে ক্রিকেটটা খেলেছেন আপনার শ্রীলঙ্কা সেরকম নাও হতে পারে। তো তারপরে আজকে উইকেট দেখার পর আপনার কি মনে হয়েছে যে এখানে আপনার সবসময় খেলে অভ্যস্ত এই কন্ডিশনে পাকিস্তানকে শুরু থেকে বিট করার মতো মনটা দেখি বা স্ট্রেংথ আপনাদের রয়েছে কিনা? ডেফিনেটলি যে কোনো টিমকে বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করব। বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে, তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার ক্রিকেট খেলতে, তা না। আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই এই বিপিএলে খেলে থাকে। সো তারাও সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে। আমরা চেষ্টা করবো আমাদের ভালো ক্রিকেটটা খেলার। মিরপুরের পিচের দুই রকমের একটা ইয়ে থাকে। যেমন এবছর বিপিএলে যখন খেলা হয়েছে তখন যারা সন্ধ্যার ম্যাচে আগে ব্যাটিং করে তাদের অ্যাভারেজ 150 উপর, টিমের 150 রানস করে অ্যাটলিস্ট 200 রানের ইনিংস আছে। যদি আমরা টি20 ইন্টারন্যাশনাল দেখি সেই অ্যাভারেজটা আবার 125-এর ঘরে চলে যায় যদি আপনি গত 5টা ইনিংসই দেখেন এই মাঠে, যেটা হচ্ছে জিম্বাবুয়ের সাথে গত বছর আর তার আগে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের বা অনেকদিন এখানে টি20 ইন্টারন্যাশনাল হয়। তো আপনি আজকে অনেকক্ষণ যাবত পিচ দেখলেন, কি মনে হচ্ছে যে এদিকে আমরা বিপিএল এর মতন একটা উইকেট পেতে যাচ্ছি নাকি এই বৃষ্টির কারণে ডিফিকাল্ট হবে পিচটাকে লিড করা? এখানে দুটা ফ্যাক্ট যেটা আমার কাছে মনে হয় আমার ক্রিকেটের অভিজ্ঞতা থেকে। আমরা যখন বিপিএলটা খেলি একটা ইনিংস থাকে যেটা ডিউ পড়ার চান্স বেশি থাকে। সো এটা আপনারা যখন ডিউ পড়ে তখন ব্যাটিং করাটা ইজি হয়। আর বিপিএলে আমার মনে হয় না প্রত্যেকটা টিমে 5টা কোয়ালিটি অফ বলার থাকে। সো যে কারণে আমরা 2-1টা বলারকে ইউটিলাইজ করলে রানটা বেড়ে যায়। সো বাট ন্যাশনাল টিম ডিফারেন্ট জায়গা, আপনার প্রত্যেকটা টিমে 5-6টা ভালো কোয়ালিটি বলার থাকে। সো আমার মনে হয় হাই স্কোরিং না হলেও খেলাটা জমবে খুব। আমার কাছে মনে হয় বোথ সাইডই ইভেন্ট থাকবে। ইন্ডিয়া সিরিজটা যেহেতু পোস্ট করতে গেল আর কি, এখন এশিয়া কাপের আগে এটাই প্রবলি দ্য লাস্ট সিরিজ। মানে এই সিরিজটাতে দুটো ব্যাপার থাকতে পারে। একটা হচ্ছে যে আপনারা সেটেল একটা টিম সেটাই খেলাবেন, আপনাদের কম্বিনেশনটা ধরে রাখবেন। আরেকটা হচ্ছে যে একাদশে নতুন কিছু ট্রাই করবেন কিনা, যে আরেকটু অপশন আপনারা বাড়ানোর জন্য একটু দেখবেন কিনা, আপনার ফিক্স থাকবে না যেটা আপনারা করে আসেন। দেখা যাক, পার্টিকুলার দিন পার্টিকুলার কন্ডিশনের উপরে আমরা বিবেচনা করবো। আমাদের টিমের যে ব্রেঞ্চ স্ট্রেংথটা এখন আছে, আমার মনে হয় সবাই ক্যাপাবল ওই জায়গাটায় খেলার মতো। এবং আমরা ম্যান ম্যানেজমেন্ট ডিপেন্ড করবো যে কোন সময় কাকে খেলানো যায় এবং আমরা চেষ্টা করবো ওইভাবে খেলানোর। আপনি ভালো স্টার্ট পেয়েছেন, ওখানে ক্যাপ্টেন্সি ভালো গেছে। মানে এর আগে অনেকবার কথা হচ্ছে যে হয়তো আপনার অনেক শেকি থাকলে বা সাবেকরা বলেছে যে হয়তো ক্যাপ্টেন্সি বা ব্যাটিং এর শেকি মনে হয়, বাট আপনি একটা মোমেন্টাম পেয়েছেন। হয়তো দুইটা সিরিজের আগে বললেন, অনেকে কোশ্চেন করেন যে আরও সিরিজ এবং পাকিস্তান খারাপ গেছে। এই লিটন দাস মানে সামনে এশিয়ান গেম, এশিয়া কাপ হোক অথবা বিশ্বকাপ হোক, তারাই কি খুব ভালো একটা মোমেন্টাম আপনি পেলেন কিনা? দলের থেকে বড় থাকার আপনি ক্যাপ্টেন, এটা খুব জরুরি ছিল কিনা? এবং আপনার এটা মানে আপনার ক্যারিয়ার জন্য একটু ভালো হলো, এই যে ক্যাপ্টেন হিসেবে ভালো হলো না দলকে ক্যারি করার জন্য? না, জিনিসটা তেমন না। প্রত্যেকটা সিরিজই খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, অ্যাজ এ ব্যাটসম্যান, আমি যখন ব্যাটিংয়ে যাই তখন তো আমি ক্যাপ্টেন থাকি না, আমি ব্যাটসম্যান থাকি। সো আমার কাজ রোল হচ্ছে ব্যাটিং করা এবং ব্যাটিংয়ে রান দেওয়া প্রত্যেকটা গেমে। তাই আমার চিন্তাধারা থাকে এবং এটা আমি যতদিন ক্রিকেট খেলবো চেষ্টা করবো, যদি আমি ক্যাপ্টেন ভবিষ্যতে থাকি এভাবে চেষ্টা করে যাবো যে অ্যাজ এ ব্যাটসম্যানের রোলটা প্লে করার জন্য। বাট জিনিস হচ্ছে যে ফিউচার অতটা দেখাটা ঠিক না এই মুহূর্তে, বিকজ
এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ এখন অনেক দূর। আমার মনে হয় পার্টিকুলার যে টাইমটা, যে সিরিজগুলো আমরা খেলি, যেহেতু শ্রীলঙ্কা আমাদের একটা ভালো সিরিজ গেছে ওভারঅল ফুল টিমের, আমরা চেষ্টা করবো এই কনফিডেন্সটার জন্য ফুল টিমে আবার ধরে রাখতে পারি মিরপুরেও। দেন বাদ বাকি আমাদের হাতে সময় থাকবে, ক্যাম্প করবো আমরা, আবার নেক্সট কোনো সিরিজ খেলবো, দেন আলাদা একটা প্ল্যানিংয়ে যাবো। অবভিয়াসলি আমাদের একটা প্ল্যানিং তো আছে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, বিগ ইভেন্ট, তার আগে এশিয়া কাপ আছে। বাট তার আগে যে কিছু জিনিস যে মানে আপনি এক ধাপে তো 10 তলা করতে পারবেন না, 1, 2, 3 করে আগাতে হবে। তো আমাদের এই ধাপগুলো হচ্ছে এই জায়গায় আমরা চেষ্টা করবো এখানে ফুলফিল করার জন্য। ক্যাপ্টেন, আপনি বলেছিলেন সারফেস ফার্স্ট, সেখানে ব্যাটিং ট্র্যাক হলে মেহেদী মিরাজ এবং স্পিন ট্র্যাক হলে শাকিব। এরপরে উইকেটটা আসলে কেমন দেখছেন, কার সম্ভাবনা বেশি? দুজনের সম্ভাবনাই খুব বেশি। আমার মনে হয় আমরা ডিসাইড করে কালকে দেখতে পারবেন। ভাই, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো টি20 টিমে তানজিদ হাসান তামিম এবং শেখ মেহেদী কতখানি ভ্যালু অ্যাড করে? তারা দেখা যায় পাওয়ার প্লে খুবই রিস্কি জায়গা, তারা দুই জায়গাটায় দুই পজিশনে ভালো করে। তানজিদ হাসান তামিম শেখ মেহেদী পাওয়ার প্লে বোলিংটা খুব ভালো করেন, তানজিদ তামিম আর পাওয়ার প্লে ব্যাটিংটা খুব ভালো করেন। নো ডাউট, একটা ওপেনারকে আপনার তো ব্যাটিং ভালো করতেই হবে। শুধু তামিম না, আমার মনে হয় বাংলাদেশে যারাই ওপেনার আছে, ইমনও কিছুদিন ধরে ওপেন করতেছে, 2-1 ম্যাচ খুবই ভালো ইনিংস খেলেছে এবং ইনফ্যাক্ট তো ইউএর সাথে 100 ম্যাচ, এটা বিগ অ্যাচিভমেন্ট। প্রত্যেকটা ওপেনার না, শুধু যে ব্যাটসম্যান যাবে তারই রোল হচ্ছে ইনিংসটা বড় করা এবং ইফেক্টিভ ইনিংস খেলা, টিমের জন্য কতটা ভাইটাল রোল প্লে করতে হবে। আর শেখ মেহেদীর বিষয়টা যেটা, সেটা আমরা জানি যে কতখানি ক্যাপেবল বলার, আর এটা ও অনেক আগেও প্রুভ করেছে, এখানে কোনো কিছু প্রুভ করার নেই। বাট আমি আগেও বলেছি যে আমরা টিম কমিউনিকেশন, ব্যাটসম্যান টিম যেটা ফার্স্ট মনে করবে যে প্লেয়ারটাকে আমাদের দরকার, আমরা তারই খেলাবো। ভাই, আরেকটা ব্যাপার, 2021-এ এইখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সঙ্গে আমরা স্পিন ট্র্যাকে খেলেছিলাম, তখন অনেক ব্যাটারের টি20 ব্যাটিংটা নষ্ট হয়েছে, যেটা নিয়ে পরবর্তীতে অনেক আলোচনা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানেও ওরকম না হলেও একটা স্পিন ট্র্যাক বা কম রানের একটা উইকেট হতে পারে, সেই সংখ্যাটা আপনাদের মাথায় কাজ করছে? ফার্স্ট অফ অল আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা নিচু হয়ে গেছে যে ব্যাটসম্যান। আমি যদি বলার হতাম হয়তো আমার ক্যারিয়ারটা একটু বিল্ড আপ হতো ওই উইকেটে খেলে। অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে, ওই সিরিজ জিতছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। আমার মনে হয় না এখন এই মুহূর্তে ওই জিনিসটা আবার রিপিট হবে কিনা, বাট উইকেট লুক গুড যে একটা ইভেন্ট গেম হবে। ক্যাপ্টেন মোহাম্মদ নাইম শেখের বিষয়টা যে নাইম শেখ ডিপিএল এ ভালো করে ওয়ানডে হয়েছে এবং এনসিএল বিপিএল এ ভালো করে সরি নাইম শেখ ডিপিএল এ ভালো করে ওয়ানডে ব্যাক করেছেন, এনসিএল আর বিপিএল এ ভালো করে টি20 ব্যাক করেছেন। কিন্তু ওয়ানডে রিপোর্টে বেঞ্চে ছিলেন, সেটা আপনার টিম না, আপনি ক্যাপ্টেন না, টি20তে আপনি ক্যাপ্টেন এবং তিনি প্রথম ম্যাচটা খেলার পরে 2 ম্যাচ বেঁচে ছিলেন। প্রথম ম্যাচটা তার খেলার কথা ছিল না, যাকে একজন প্লেয়ার যখন আসলে এরকম ভালো খেলে, কয়েকটা টুর্নামেন্ট ভালো খেলেছে, টিমে আসে এবং পুরো দৃষ্টি তার বেঞ্চে বসে থাকে, আসলে তার জন্য মেন্টালি ডাউন হওয়ার একটা বিষয়গুলো, প্লাস হচ্ছে ক্যাপ্টেন হিসেবে এসব ক্ষেত্রে আপনার মেসেজটা কি থাকবে কি? আমার কাছে মনে হয় না যে প্রফেশনাল প্লেয়ার আপনার মেন্টালি ডাউন হওয়ার কোনো চান্স এখানে আমি দেখি না। হ্যাঁ, আপনার এটাও বুঝতে হবে, আপনি যে কোনো প্লেয়ারই যখন বাংলাদেশ টিমে ঢুকবে, ডোমেস্টিকে রান করেই ঢুকবে, বাট আপনি যার জায়গাটায় নেবেন, যার জায়গাটায় খেলবেন, সে তো ন্যাশনাল টিম খেলতেছে এবং প্রুভেন। সো তার জায়গায় আসতে গেলেও আপনাকে এরকম সিচুয়েশন পার করে আসতে হবে। যেমন আপনি বললেন যে যাকে ইনজুর থাকার কারণে সে খেলতে পারেনি, যাকে যদি ইনজুর না থাকতো না, আমি খেলতেও না। তো জিনিসগুলো এখনও তারও অনেক সময় আছে, অপরচুনিটি আসবে, যদি অপরচুনিটি আসে সে চেষ্টা করবে 100% দেওয়ার। আমি বিলিভ করি না আমি সেই ক্যাপাবিলিটি আছে, না এটা গ্র্যাব করতে পারবে। বাংলাদেশ ধারাবাহিক 2টা সিরিজে ভালো করার আসলে উদাহরণ খুবই কম। তো আপনারা একটা জায়গা থেকে ভালো সিরিজ জিতে আসছে, এবং অনেকটা সেম উইকেট ধরা হচ্ছে যে শ্রীলঙ্কায় যে ধরনের উইকেট হতে এখানে সেই ধরনের উইকেট হতে পারে। আপনার একটু বেশি কনসার্ন কিনা যে এই সিরিজটা ভালো খেলতে হবে বা কীভাবে টানা 2টা সিরিজ জয় করা যায়? চেষ্টা তো কখনো কমতে থাকবে না, শুধু 2টা কেন, যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ হয় আমাদের একই মাইন্ডসেট আপ থাকবে, একই গোল থাকবে, সিরিজ জিতা। বাট পার্টিকুলার ডে আমি বললাম যে আমাদের ভালো ক্রিকেটটা খেলতে হবে। শ্রীলঙ্কায় 2 দিন আগে যেটা ঘটে গেছে এটা পাস্ট। সো এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সব কিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, এবং দেখি কী হয়। ক্যাপ্টেন, পাকিস্তান টিমের হয়ে যারা এখানে আসছে প্রায় 8 থেকে 9 জন আছে, যারা বিপিএল খেলে, তারা এই কন্ডিশনটার সাথে অনেক পরিচিত। পাকিস্তান টিমের হয়ে তারা যখন খেলবে, তারা হয়তো আপনাদের কাছে অপরিচিত, কিন্তু ইন্ডিভিজুয়ালি আবার তারা আপনাদের কাছে পরিচিত।
এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন যে তারা কি কোনো এখান থেকে অ্যাডভান্টেজ পাবে বা বাংলাদেশ তাদেরকে নিয়ে কোনো মানে ভাবছে কিনা বা এই ধরনের তাদের জানে এই জিনিসটা কেমন আপনার কাছে আপনার কি মনে হয় যে ক্যাপ্টেনদের টিম হিসাবে পাকিস্তানের তারা আপনার মাঠে নামছে যারা কিছুদিন আগে হতো আপনাদের সাথে বিভিন্ন ক্ষেত্রে টিম ছিল? না, এটা তো খুব ভালো জিনিস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মজাটাই এটা যে আপনি পুরো ওয়ার্ল্ডের সব প্লেয়ারদের সাথে খেলার সুযোগ থাকে, ফ্রেন্ডশিপ করার সুযোগ থাকে। সো আপনি যদি আপনার একটা জায়গায় স্টপ হয়ে থাকেন শুধুমাত্র ন্যাশনাল টিম, তাহলে কিন্তু আপনি বাইরের প্লেয়ার সম্বন্ধেও জানবেন না, যে সিঙ্গাপুর শেয়ার করতে পারবেন না। তো আমার মনে হয় অবভিয়াসলি এটা বোথ সাইডেই কাজে দেবে। তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে, আমরাও তাদের সাথে খেলি, আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি। সো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, বাট ইকুয়ালি এটা খুব ভালো সাইড। এটা এখন আমাদের হাতে বেস্ট এই মুহূর্তে। অবভিয়াসলি বাংলাদেশে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা এখনো বাইরে ডোমেস্টিক খেলতেছে। যদি প্রয়োজন পড়ে অবশ্যই এই টিমে তারা আসতে পারবে। অনেক প্লেয়ার তো নাম বলতে গেলে ভুলে যাবে। পাকিস্তানের অধিনায়ক এর আগে প্রেস কনফারেন্সে বলছিলেন যে বাংলাদেশ তাদেরকে 9 বছর ধরে হারাতে পারে এবং লাস্টে জিতেছিল 2016 সালে 65 অধিনায়ক। 9 বছর পরে এখন বাংলাদেশ যখন আরেকটা সিরিজে মুখোমুখি পাকিস্তানের, তখন বাংলাদেশের একটা আত্মবিশ্বাস আছে শ্রীলঙ্কাকে হারিয়ে এখানে আসা। তবে পাকিস্তানের অধিনায়ক কিন্তু একটা প্রচ্ছন্ন চ্যালেঞ্জ জানিয়ে দিয়ে গেলেন। সেই ক্ষেত্রে আপনারা কতটা আত্মবিশ্বাসী যে সেটা ব্রেকআউট করতে পারবেন? আমি আগে বললাম যে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। হ্যাঁ, সব কিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য, বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয়। সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না। বাট ওই রেকর্ডের চিন্তা না করে আমরা কি করতে পারি, আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে, কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি বললেন যে আমাদের অনেক ক্লাবে গিয়ে বর্তমান কাগজ আপনি বলেন যে আমাদের সবচেয়ে বড় ন্যাকিং এর জায়গা থেকে আমরা প্রেজেন্টে থাকতে পারি, স্টেইং এট দ্য প্রেজেন্ট। আমরা অনেক বেশি দূরবর্তী চিন্তা করি, মানে আমরা ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউ, ক্রিকেটিং কালচার থেকে। যেমন এখন আমরা এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপে কি করবো এগুলো কথা বলছি, আপনাদের প্রেজেন্টে থাকাটা অনেক বেশি, মানে হাউ ডু ডিসক্রাইব দিস? প্রেজেন্টে তো আমি আছি, আপনারা নেই। আমি তো প্রেজেন্টের মধ্যে খেলা আছি। আপনারা যদি আমাকে প্রেজেন্ট নিয়ে প্রশ্ন করেন, আমি প্রেজেন্ট নিয়ে অ্যান্সার দেবো। আপনার পুরো দলই প্রেজেন্টই আছে? হ্যাঁ, এখন প্রেজেন্টই আছে। সামনে যেহেতু নেক্সট আগামীকালকে খেলা, তো ভবিষ্যৎ চিন্তা করবো কিভাবে 6 মাস করে কি হবে। আমরা শ্রীলঙ্কা জিতে পারছিলাম দুটা ম্যাচে, যখন মাঝখানে আমরা যখন ইনিংস বিল্ড আপ করছিলাম তখন মাঝখানে একটু স্লো রান রেটে আমরা রান নামতেছিলাম। ওই সময়টা মনে হচ্ছিল যে পেছনে যারা ব্যাটিং করবে, শামীম পাটোয়ারি বা জাকিররা যখন ব্যাটিং করবে তাদেরকে সিচুয়েশন ডিমান্ড করতেছিল ওই সময়গুলোতে। তো মনে হয় কিনা যে বেশি ছন্দে আছে বা যে বেশি ফর্মে আছে তার মিলতে আসলে একটু বেশি সময় থাকা উচিত। লাইক শামীম পাটোয়ারি যে আসলে শুরু থেকে মারতে পারে, শামীমের মানে ব্যাটিং অর্ডারটা একটু আগানো যায় কিনা? আমার মনে হয় এটা ডিপেন্ড করবে গেম সিচুয়েশনের উপরে। আমরা জানি শামীমের ক্যাপাবিলিটি কেমন, সে কি করতে পারে। তো এটা বেস্ট মনে হয় আমরা জাজ করতে পারবো যে তারা কোন সময় ব্যাটিং দিলে ভালো হবে। আমার এক্সাক্ট কোশ্চেনটা ছিল হচ্ছে শামীম কি মিরাজের বা ওই জায়গায় কি আগে আসা যায়? বলতে তো অনেক কিছু করা যায়। আমি ঋষাদ উপরে ওপেন পাঠাই দেবো, পাঠাতে তো অনেকজনেরই পারবো, বাট পার্টিকুলারলি যে জায়গায় প্লেয়ার সেখানে খেলাটা ভালো। ক্যাপ্টেন, দেখলাম এখানে আসার আগে গামের সঙ্গে অনেক সময় উইকেট দিলেন। উইকেটটা আসলে কালকের ম্যাচে পার্টিকুলার কেমন দেখলেন? আসলে উইকেট ভালোই দেখলাম। মজা করলাম না, আমি তো জাস্ট নর্মাল অ্যান্সার দিছি। আমার কাছে মনে হচ্ছে ভালো উইকেট হবে, আর ব্যাটিং বোলিং দুই সাইডেই থাকবে। এই প্রসঙ্গে আসছিলাম আর কি, যে আমাদের এখানে ইন্টারন্যাশনাল টি-20 যখন খেলা হয় তখন দেখা যায় আমরা এটা ফেভার নেওয়ার জন্য হয়তো উইকেটটাকে একরকম ভাবে প্রিপেয়ার করি, লাইক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সঙ্গে যে উইকেটগুলো ছিল। আবার তাকে টি-20 টুর্নামেন্ট লাইক বিপিএল বা অন্য টুর্নামেন্ট যখন হয় তখন দেখা যায় উইকেটটা একটু ডিফারেন্ট থাকে। তো আপনার এক্সপেকটেশনসটা কি, যে কত পার এখানে মনে হয় আপনার কাছে যে সেফ বা এই রেঞ্জের রান আপনাকে আসলে করলে আপনার টিম ডিফেন্ড করতে পারবে? কাইন্ডলি একটা মানে নাম্বার বলবেন।
ভাইয়া দেখেন এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। ওয়েদারের হাতে তো আমাদের কারো কন্ট্রোল নেই। আপনি যদি দেখেন লাস্ট 3-4 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে, সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দেবে সেই মানুষটার হাতে ওই সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে। তো এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি এটাই হচ্ছে বড় জিনিস। Last two questions. আইসিসি একটা নিয়মের চেঞ্জ আনতে যাচ্ছে যে কনকাশন সাবের ক্ষেত্রে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট আনার ব্যাপারে। সেক্ষেত্রে অ্যাজ এ ক্যাপ্টেন আপনি একটা ফ্লেক্সিবিলিটি পান দুইজন অলরাউন্ডার রাখার বা মিনার যখন মেহেদিকে রাখার, শেখ মেহেদিকে রাখার। এই নিয়মটা চেঞ্জ হলে কি ক্যাপ্টেন হিসেবে আপনার ফ্লেক্সিবিলিটিগুলো কমে যাবে কিনা বা যে কোনো ক্যাপ্টেন ফ্লেক্সিবিলিটি কমে যাবে? মনে হয় না, এখনো এইভাবে ডিপলি চিন্তা করিনি। যেহেতু কনকাশনের বিষয়টা অনেকদিন ধরে হয়ে আসছে, একটা প্লাস পয়েন্ট যে আগে থেকে আপনি জানতে পারবেন কোন প্লেয়ারটা কোন রোল প্লে করবে। আগে যেটা হতো যে কনকাশনে আপনার একটা অলরাউন্ডার না থাকলে অনেক সময় ব্যাটসম্যান দিয়ে দিত, বাট এখন নেম রাইট করা থাকে যে কার পরিবর্তে কে আসবে। তো আমার মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট যে বোথ সাইডে, এটা এমন না যে শুধু বাংলাদেশ টিমের জন্য বেনিফিট হবে, এটা পাকিস্তানের টিমের জন্য আছে। মানে পাকিস্তানি দলটা এসেছে সেখানে মানে পেসের থেকে স্পিনারদের কোয়ালিটি মানে দেখা যাচ্ছে ওটা ভালো। আবার আছে সুফিয়ান একটা চায়নাম্যান স্পিনার আছে, সাথে কিছু ভালো অলরাউন্ডার আছে। মানে যেহেতু আমাদের বাড়িতে খেলা ইংল্যান্ডকে এখানে আমরা হারিয়েছিলাম দুটো ম্যাচ, তো সব দিক দিয়ে এগিয়ে থাকছে, কিন্তু ওই জায়গাতে একটু কি আমাদের কি মানে ভয়ের কারণ হতে পারে কিনা স্পিনার থেকে? আমরা অনেক সময় কোয়ালিটি স্পিনার এগেনস্টে ব্যাটসম্যানদের উইকেট সবাই ছুঁড়ে দিয়ে আসতে দেখি, মানে একটু কিন্তু কনসার্ন থাকছে কিনা? না, আমি আগেও বলেছি যে এই সিরিজটা তো একটা ইজি হবে না। আপনার প্রশ্নের সাথে সাথে বলি যে তাদের নিশ্চয়ই বলার আছে এবং তারা ক্যাপেবল ভালো বল করার জন্য। আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই, মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয়, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে, চ্যালেঞ্জটা নিয়ে ক্রিকেট খেলতে হবে। লিটন, এই কন্ডিশন নিয়ে আপনাদের একটু মানে উদ্বেগ সবসময় ছিল যে মিরপুরে ব্যাটিং প্র্যাকটিস করা কিংবা মিরপুরে খেললে ক্যারিয়ারের অনেক বেশি ব্যাটারদের স্পেশালি অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই জায়গায় কি এখন যেহেতু অনেক খেলতেই হয়, এটা কোনো ক্রিকেট এখানে সিরিজ থাকে, আপনি কি মেন্টালি নিজেকে চেঞ্জ করেছেন বা এই পাকিস্তান যদি না করে থাকেন পাকিস্তান সিরিজ দিয়ে আপনি যেহেতু ব্রিংয়ে একটা সন্দেহ আছেন ব্রিংয়ে ক্যাপ্টেন আপনি চেঞ্জ করবেন কি? ফার্স্ট অফ অল ব্যাটারদের যে সবসময় সমস্যা হয় তা না, ক্লিয়ার করে দিই, পার্টিকুলার ওই দুইটা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে। চ্যালেঞ্জিং থাকে, এখানে স্পিনাররা স্পিন বল করে, ব্যাটসম্যানরাও রান করে না তা না, রানও হয় এবং পেস বোলাররা হেল্প পায়। সো স্পোর্টিং উইকেট এটা, এবং সেম জিনিস যে বোথ সাইডের জন্যই জিনিসটা ইকুয়াল থাকবে, এমন না যে আমরাই শুধু অ্যাডভান্টেজ পাবো। তাদেরও পেস বোলিং আছে, তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে। ভালো ক্রিকেট খেলতে হবে, এটাই আমাদের। আপনার কথা জিজ্ঞেস করেছি আমি, আপনি নিজেকে ওইভাবে সেট করবেন কিনা যে কিন্তু খেলতেই হয় এখানে ভালো করে নিজেকে ভালো করা যায় কিনা? 10 বছর ধরে তো এইভাবেই খেলতেছি, আর কত সেট করবো? পারফর্ম করতে পারতেছি না, একটা জায়গা আছে যে না কন্টিনিউ পারফর্ম করাটা, ওটা আমি সবসময় চেষ্টা করতেছি, বাট প্র্যাকটিসে কখনো কমতি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে। Best of luck.